ফ্যামিলি কার্ডের ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একটি সার্কুলার হয়েছে, সেই সার্কুলারের মধ্য দিয়ে আমরা ভলান্টিয়ার নিয়োগ করছি। এটা কোনো নিয়োগ না, এটা কোনো চাকরি না, এটা হচ্ছে স্বেচ্ছাসেবী, যারা ঘরে ঘরে গিয়ে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য সেই মানুষটার অবস্থা, বাড়ি ঘরের অবস্থা, কিছু প্রশ্ন আপনারা আদমশুমারি করছেন না, দেখছেন না আদমশুমারির সময় প্রশ্ন করে, সেরকম একটি শুমারি এটা, যে শুমারিতে প্রশ্ন করে করে নেয়া অবস্থা বোঝা হবে যে কে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, কে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য না। সেই তথ্যগুলোকে একটি অটোমেটেড সিস্টেমে ইনপুট দেওয়া হবে। কম্পিউটারের সিস্টেমের মাধ্যমে ওই তথ্যগুলো দিয়ে যাচাই বাছাই করে কম্পিউটার বলে দেবে যে কারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য। মেশিনেরও তো ভুল হতে পারে, হতে পারে না? হতে পারে। যদি মেশিনের কোনো ভুল হয়ে থাকে, ধরেন লালপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য পাওয়া গেল 200 জন মাকে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এখন এই 200 জন মায়ের তালিকা নিয়ে একটা গণশুনানি হবে। সবাইকে সাথে নিয়ে গণশুনানি করে লিস্টটা ডিক্লেয়ার করা হবে, যেখানে দেখেন এমন কেউ এসেছে কিনা যে ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য না অথচ পেয়ে গেছে, অথবা একজন ফ্যামিলি কার্ড তার খুবই প্রয়োজন কিন্তু সে পায়নি। এই গণশুনানিতে যদি কোনো ভুল ভ্রান্তি পাওয়া যায় সেটা কারেকশন করে তারপরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনার কি মনে হয় এই এতগুলো কাজ করার পরেও এমন কোনো ভুল ত্রুটি থাকতে পারে যেটা ফ্যামিলি কার্ডে হওয়া সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এবং যোগ্য মানুষের কাছে ফ্যামিলি কার্ড আপনাদেরকে নিতে আসতে হবে না, মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। কথা হতে পারে যে বিটি আগে তো ভাতা কার্ড দিত, এই কার্ড পাওয়ার জন্য গিয়ে চেয়ারম্যান মেম্বারে হয়তো 3000 টাকা দাও তারপরে কার্ড দিব। আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই, এই ফ্যামিলি কার্ডের একটি পয়সাও কোনো মানুষের হাতে যাবে না। সরকারের কোষাগার থেকে সরাসরি ওই মাদেরকে যখন প্রশ্ন করা হবে, অনেক প্রশ্ন করা হবে, তার মধ্যে একটি প্রশ্ন থাকবে যে আপনি এই ফ্যামিলি কার্ডের টাকাটা, এই 2500 টাকা আপনি কিভাবে নিতে চান? আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান, নাকি আপনি কোনো মোবাইল ওয়ালেটের মাধ্যমে, বিকাশ থাকে, নগদ থাকে, এগুলোর মাধ্যমে নিতে চান? উনি যেই মাধ্যমটা বলবেন ঠিক সেই মাধ্যমে ওনার ব্যাংক অ্যাকাউন্টে অথবা তার মোবাইলের ওই নাম্বারে ওই টাকাটা পৌঁছে দেবে সরাসরি সরকারের কোষাগার থেকে ওর মায়ের কাছে। মাঝখান থেকে কেউ আপনাদের কাছ থেকে এই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য একটা পয়সা চাইতে পারবে না। শুধু ফ্যামিলি কার্ড না, আরো যে ভাতা কার্ডগুলো আছে, এই ভাতা কার্ডগুলোকে আমরা এরকম সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি যেন কাউকে এই কার্ডের জন্য কেউ আপনাদের কাছ থেকে একটা পয়সা চাইতে না পারে। দুর্নীতিবাজদের ব্যবসা বন্ধ হচ্ছে, একটু সময় ধরেন, একটু ধৈর্য ধরেন। দুর্নীতিবাদের জায়গায় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমার বাপ মায়ের হকের টাকা মেরে খাওয়া, আমার বাপ মায়ের হকের কাজ মেরে খাওয়া, আমার বাপ মায়ের হক মেরে খাওয়া, এটার কখনো করতে দেব না ইনশাআল্লাহ।